আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো A21 ও B52 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ AB কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। ওয়াই অক্ষকে আবার ছেদ করে লম্বটা। তো এই জন্য আমরা এক কাজ করি, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ একটু আঁকি। এটা হলো এক ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। এখন আমাদের যে একটা রেখার সমীকরণ আমরা ধরে নিলাম, রেখাটা হইল কিভাবে ধরলাম, রেখাটা হলো এইটা। এটা হলো আমাদের একটা রেখা। এমনি নাইকে আরেকটু অন্যভাবে আঁকি। আমাদের রেখাটা আমরা ধরে নিলাম এমন, রেখাটা হলো এইটা, ঠিক আছে। তো এইটাকে আমরা বললাম এ, এটাকে বললাম বি। তো এ বি রেখাকে সমকোণে, সমকোণে বলতে বোঝায় লম্ব ভাবে। এক কথা লম্বটা হয় কি সমকোণ সবসময়। তো লম্ব ভাবে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে কিভাবে? এবি কে সমদ্বিখণ্ডিত করে একটা লম্ব, সেইটা চিত্র হবে এমন যে একটা লম্ব, এই হলো একটা লম্ব যেটা এবি কে সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে এ থেকে লম্বের যা দূরত্ব, বি থেকে এই লম্বের তাই দূরত্ব। এখন তাহলে আমরা বলতে পারি লম্বটা এই বিন্দুগামী, আর এই বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারবো লম্বটা হবে এ বি এর মধ্যবিন্দুগামী। আবার এই যে লম্বটা ওয়াই অক্ষকে ছেদ করছে, আমরা কিন্তু এর আলোকেই চিত্র আছে। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাও আমাদের নির্ণয় করতে হবে, এই বিন্দুটাও আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটার চিত্র হবে মোটামুটি এরূপ টাইপের, একদম এইটা না, অ্যাকুরেট না, আমরা শুধু বোঝার জন্য একটু এই টাইপের চিত্র আসলো। এখন এইটার আমরা সমাধান করব। তো প্রথমে আমরা দেখতেছি এবি এর যে লম্বের সমীকরণটা বের করতে বলছে, যেখানে লেখছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেই লম্বটা এবি এর মধ্যবিন্দু দিয়ে যাবে, যেহেতু সমদ্বিখণ্ডিত বলছে। তাহলে আমরা এবি এর মধ্যবিন্দু বের করতে হবে। এবি রেখার সমীকরণটাও লাগবে, যেহেতু এটা লম্ব, লম্ব রেখার সমীকরণ আমরা বের করব। তো এ হলো 21, বি হলো 52। আমরা একটু এখানে লিখে নেই, এ হলো 21 আর বি হলো 52। তো লিখবো এখানে, বা তোমরা এটা দেওয়া আছে দিয়ে লিখে নিতে পারো। এখানে এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ বা এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ y মাইনাস y1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। y1 হলো 1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, y2 হিসাবে কি আছে 2, ইকুয়াল টু x মাইনাস x1, x1 হিসাবে আছে 2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x2 হিসাবে আছে 5। তো এখানে আমাদের y মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 ইকুয়াল টু x মাইনাস 2 ইকুয়াল ডিভাইডেড বাই মাইনাস 3। তো আমরা একটু আড়াআড়ি গুণ করে দেই। তো মাইনাস 3 দিয়ে এই দুইটাকে গুণ করলে হবে মাইনাস 3y প্লাস 3, মাইনাস 1 দিয়ে এই দুইটাকে গুণ করলে হবে মাইনাস x প্লাস 2। এই দুইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেই, মাইনাস x এই পাশে আসলে প্লাস x, তারপরে মাইনাস 3y কে দেখে নেই, এই প্লাস 2 এই পাশে আসলে মাইনাস 2, মাইনাস 2 আর প্লাস 3 হয়ে যাবে প্লাস 1। তাহলে রেখার সমীকরণ পাইলাম, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এইটা লম্বের সমীকরণ বের করতে হবে। লম্বটা হবে কি এবি এর মধ্যবিন্দু, দেখবো এবি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু এবি এর মধ্যবিন্দু কি হবে? এবি এর মধ্যবিন্দু হবে ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 2 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ, দেখবো 2 যোগ 5 ডিভাইডেড বাই 2। ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর ভুজ পাওয়া যায়। আবার কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 1 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কোটি পাবো, মধ্যবিন্দুর কোটি। তাহলে এখানে হইতেছে 7 ডিভাইডেড বাই 2 আর এখানে হইতেছে 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এবি এর মধ্যবিন্দু পাইছি। এখন আমরা 1 নং এর লম্ব রেখার সমীকরণ বের করব। লিখবো 1 নং এর লম্ব রেখার সমীকরণ।
লম্ব রেখার সমীকরণ। 1 নংয়ের যতগুলো লম্ব হবে সবার সমীকরণ একই হবে, শুধু সবগুলো লম্ব যদি অনেকগুলো লম্ব হয় সবগুলো কে এর মান ভিন্ন থাকবে। যেমন এইটার লম্বের সমীকরণ আমরা বের করতেছি, -3y এর সহগ আছে, এটাকে আমরা x এর সহগ বানাই দিব, +3 দেখলাম, চিহ্ন পরিবর্তন করে ফেলছি, -3 ছিল +3 লিখছি, তাহলে y এর সহগটা আমরা এক্সচেঞ্জ করলাম চিহ্ন পরিবর্তন সহ। এবার x এর সহগটা চেঞ্জ করবো, এটার কোনো চিহ্ন পরিবর্তন হবে না, x এর সহগ 1 আছে, y এর সহগ হবে 1, তাহলে +y, তারপর আমাদের +k দিতে হবে ইকুয়াল টু 0। এটা আমরা 2 নাম্বার দিলাম। আমাদের এই 1 নংয়ের যত লম্বের সমীকরণ হবে সব এইটা হবে, তো অনেকগুলো লম্বের জন্য k এর মান হবে অনেকগুলো। তো আমাদের তো এখন অনেকগুলো লম্ব না, আমাদের একটাই লম্ব, যেটা কোন বিন্দুগামী, যেটা হইলো AB এর মধ্যবিন্দুগামী। AB এর মধ্যবিন্দু হলো 7 2 আর 3 2 বিন্দুগামী। দেখবো 2 নং রেখা মানে 2 নং লম্বটা কি কোন বিন্দুগামী, 7 ডিভাইডেড বাই 2 ও 3 ডিভাইডেড বাই 2 বিন্দু। তাহলে এই বিন্দুগামী হইলে কে এর মান কত হয় আমরা একটু দেখবো। x এর জায়গায় 7/2 লিখবো, তাহলে 3, x এর জায়গায় লিখবো 7 ডিভাইডেড বাই 2 প্লাস দিয়ে y এর জায়গায় লিখবো 3 ডিভাইডেড বাই 2 প্লাস k ইকুয়াল টু 0। সবাইকে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এটা 2 কাটা যাবে, 7 আর 3 গুণ করলে হবে 21। এটার সাথে 2 গুণ করলে 2 কাটা যাবে, থাকবে শুধু 3। এটার সাথে 2 গুণ করলে হবে 2k ইকুয়াল টু 0। তো এখানে এই দুটো যোগ করলে হবে 24 ওই পাশে গেলে -24, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করব, তাহলে k ইকুয়াল টু -12। তাহলে এই মানটা আমরা কোথায় বসাই দিব, 2 নংয়ে বসাই দিব, 3x + y। সুতরাং 2 নংয়ে k এর মান বসাই দিলে কত, 3x y 3x + y, k এর মান হলো -12। আমরা লিখবো 2 নংয়ে k এর মান বসায় পাই 0। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে, প্রথম প্রশ্নের সমাধানটা, প্রথম প্রশ্নটা মানে এই যে হলুদ কালার যে লম্বটা আঁকছি AB এর উপর, সেইটার সমীকরণ বের করছি। এই যে AB কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করে, এটা শেষ। এবার রেখাটি y অক্ষকে ছেদ করে সেই বিন্দুটা, মানে এই বিন্দুটা নির্ণয় করতে হবে। তো y অক্ষকে ছেদ করে দেখবো, এটাকে আমরা দিতে পারি 3 নাম্বার। প্রদত্ত রেখাটি 3 নাম্বার দেওয়া লাগবে না, প্রদত্ত রেখাটি y অক্ষে ছেদ করলে এর কোটি কি ভুজ শূন্য হবে, এর ভুজ শূন্য মানে কি, x এর মান আমরা শূন্য দেব। সুতরাং x এর মান শূন্য দেই, 3 × 0 প্লাস y, কারণ আমাদের যে বিন্দুর ভুজের মানটা x এ বসাইতে হয়, কোটির মানটা y এ বসাইতে হয়। কোটির মান আমরা জানি না, তাহলে y থাকে, এইখান থেকে y এর মানটা আমরা পাবো, সেটাই হলো কোটির মান। আর এটার মান 0, তাহলে y ইকুয়াল টু -12, দুই পাশে গেলে +2, y এর মান পাই গেছে। এবার সুতরাং y অক্ষে ছেদবিন্দু যার ভুজ হলো 0 আর কোটির মান আমরা পাইলাম 12, মানে ভুজের মানটা বসাই দিয়ে আমরা কোটির মানটা পাওয়া যাইতেছে, তাহলে 0 12, এটা হলো অ্যান্সার। দুইটা অ্যান্সার আমরা পাইছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, দেখাও যে AB ও CD বিন্দুদ্বয় সংযোগ রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এই কঠিন একটা সমীকরণ দিয়ে দিচ্ছি এইটা। তো এটা চিত্রটা কি হবে, এমন যে একটা রেখা যেটা হলো এই দুইটা বিন্দু, একটা বিন্দু হলো AB আর একটা হলো CD, এই দুইটা বিন্দু দিয়ে যে রেখাটা সংযোগ রেখা তার লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক বলতে বোঝায় লম্ব হবে যে লম্বটা এই রেখাটাকে সমান 2 ভাগে ভাগ করছে, মানে এক কথা এই দুইটা বিন্দুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু দিয়ে যে লম্বটা ধরলাম এটা হলো মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দিয়ে যে লম্ব সেটাকেই বলা হবে লম্ব দ্বিখণ্ডক, মানে এই রেখাটার লম্ব দ্বিখণ্ডক হলো এইটা। তো আমরা লম্ব দ্বিখণ্ডক বের করতে গেলে আমাদের কি করতে হয়, যে দুইটা বিন্দু
সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক সেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করতে হবে, তারপর রেখার সমীকরণ বের করতে হবে। এই দুইটা বিন্দু আমরা নাম দিতে পারি, এই বিন্দুটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তো এটা আমরা বলে দিব, দেখবো ধরি এ হলো এ বি আর বি হলো সি। তারপরে দেখবো এ বি এর সমীকরণ, এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। দুটা বিন্দু থাকলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা রেখার সমীকরণ বের করি। y মাইনাস y1, y1 হলো b ডিভাইডেড বাই y1 মাইনাস y2, y2 আছে d ইকুয়াল টু x মাইনাস x1, x1 কত আছে a ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x2 আছে c। তো এটাকে আর কিছু করা যায় না, এটাকে আমাদের এইভাবেই আমরা রাখতে পারি, বা আমাদের প্রমাণ করতে বলছে কি সেটার দিকে একটু খেয়াল করি। a মাইনাস সি ইন্টু এক্স, বি মাইনাস ডি, এখানে আবার স্কোয়ার টাইপের কিছু একটা আছে। তো আমরা চাইলে আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি গুণ করে আমরা একটা সমীকরণ টাইপের আকার বানাইতে পারি, বানাইতে হবে, নাহলে তার লম্বের সমীকরণ বের করা যাবে না। তো এটাকে আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে ওয়াই মাইনাস বি, এখানে হবে a মাইনাস সি ইকুয়াল টু এক্স মাইনাস এ, এখানে হবে বি মাইনাস ডি। তারপরে এখান থেকে আমাদের গুণ করে দেই, ওয়াই দিয়ে এই দুইটাকে গুণ করে দেই, বা এভাবে লিখতে পারি ওয়াই এ মাইনাস সি এবং মাইনাস বি এর সাথে এ মাইনাস, ওয়াই এর সাথে এ মাইনাস সি গুণ করলাম, মাইনাস বি এর সাথে এ মাইনাস সি গুণ করলাম। এখানেও আমরা সেম কাজটা করবো, এক্স এর সাথে আমরা বি মাইনাস ডি গুণ করলাম, মাইনাস দিয়ে এর সাথে বি মাইনাস ডি গুণ করলাম। তার মানে এই দুইটার সাথে এক্স ওয়াই আছে, এই দুইটা এক পাশে পাঠাই দিব। তার মানে এক্সটা এই পাশে আছে, ওইটাই দেখি আগে, এক্স বি মাইনাস ডি। ওয়াইটাকে দুই পাশে পাঠাইলাম, মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই এ মাইনাস সি। আর এই পাশে এইটাকে আমরা যেহেতু এ ওয়াই কে ওই পাশে পাঠাইছি, এক্স ওই পাশে আছে, এইটাকে মাইনাসের মানটা এই পাশে পাঠাইলে প্লাস হয়ে যাবে, তাহলে এ বি মাইনাস ডি। আর এই পাশে এমনি আছে হলো মাইনাস বি এ মাইনাস। তোমরা এভাবে পাশ চেঞ্জ করবা, দেখবে এটাই হবে। এক্স ওয়াই দুইটা একসাথে রাখবা আর ধ্রুবকটা অপর সাইডে রাখবা। অপর সাইডেও রাখার প্রয়োজন নাই, আমরা সবগুলো এক সাইডে রাখতে পারি, তাহলেই ভালো হবে। তো আমরা সবগুলো এক সাইডে রাখি, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। এটা মুছে দেই। তো আমরা এইটা আছে অপর পাশে, এইটাকে পাঠাইছি, এবার এইটাকে পাঠাই, তাহলে এটা হবে প্লাস বি এ মাইনাস, এইটা লিখছি আগেই, এই দুইটাকে পাঠাইছি এবং এটা লিখতে হবে মাইনাস বি মাইনাস ইকুয়াল টু 0। তার মানে কি করলাম, এই দুইটাকে আমরা অপর সাইডে পাঠাইলাম, যা হয় সেটা আমরা বাম সাইডে লিখছি আর ডান সাইডে শূন্য লিখছি। এখন এইটাকে আমরা সমীকরণ আকারে রাখতে পারি 1 নাম্বার, কারণ এক্স এর সহগ ওয়াই এর সহগ পাই গেছি। এইবার আমরা কি করব, ওই দুইটা বিন্দুর মূল বিন্দু বের করব, মানে মধ্যবিন্দু বের করব, এ বি এর মধ্যবিন্দু বের করব। লিখবো এ বি এর মধ্যবিন্দুর সমীকরণ, এ ও বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি করতে হবে, ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এ আর সি যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এ প্লাস সি ডিভাইডেড বাই 2, কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে বি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে মধ্যবিন্দু পাই গেছি। এইবার 1 নং এর লম্ব রেখার সমীকরণ বের করবো। দেখবো 1 নং এর, কারণ আমাদের সমদ্বিখণ্ডক করবে, যেটাকে আমরা বলতেছি লম্ব সমদ্বিখণ্ডক, সেটা তো অবশ্যই লম্ব, তাই না? তাহলে লম্বের সমীকরণ কি হবে, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি হবে, এক্সচেঞ্জ হবে। ওয়াই সহগ আছে এ মাইনাস সি, মাইনাস এ মাইনাস সি, আমরা এটাকে প্লাস এ মাইনাস সি লিখবো, মানে চিহ্ন পরিবর্তন করে এক্স এর সহগ বানাই দিই। মাইনাস এ মাইনাস সি আছে, চিহ্ন পরিবর্তন, মাইনাসটা দিলাম না, এ মাইনাস সি, সেটাকে আমরা এক্স এর সহগ বানাই দিই। যেহেতু ওয়াই এর সহগটা পরিবর্তন করছি এবং চিহ্নও পরিবর্তন করছি, এক্স এর সহগে আর চিহ্ন পরিবর্তন করব না, বি মাইনাস ডি আছে, বি মাইনাস ডি হবে, এখানে প্লাস বি মাইনাস ডি আছে, এখানে প্লাস বি মাইনাস ডি হবে। তাহলে আমরা দেখো এক্স এর সহগ লিখছি এ মাইনাস সি,
এখানে ছিল মাইনাস এ মাইনাস সি, চিহ্ন সহ পরিবর্তন করছি। আর এখানে এক্স এর সহগ ছিল বি মাইনাস ডি, সেটা আমরা ওয়াই এর সহগ বানাই দিছি বি মাইনাস। তারপরে আমাদের প্লাস দিয়ে দিতে হয় কি কে, কে দিতে হবে ইকুয়াল টু 0। এটা হলো আমাদের লম্বের সমীকরণ। এখন লম্বটা কোন বিন্দুগামী? এই বিন্দুগামী। দেখতে হবে 2 নং রেখা, 2 নং রেখা a plus c divided by 2, b plus d divided by 2 বিন্দুগামী। বিন্দুগামী বিন্দুগামী হলে x এর জায়গায় বসাবো ওইটা a plus c by 2, আর y এর জায়গায় বসাবো এইটা। তাহলে এখানে লিখবো a minus c, x এর জায়গায় লিখবো a plus c divided by 2, তারপর প্লাস দিয়ে b minus d, y এর জায়গায় লিখবো b plus d divided by 2, তারপর প্লাস k equal to 0। এখন খেয়াল করলে দেখা যায় এখানে a plus c আর a minus c গুণ, তার মানে এটাকে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2, তারপর প্লাস দিয়ে এখানে আমরা লিখতে পারবো b স্কয়ার মাইনাস d স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আকার ধারণ করলো, প্লাস k ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাই যে এটাকে আমরা লিখতে পারি, যদি হাফ কমন নিয়ে একসাথে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস d স্কয়ার প্লাস k ইকুয়াল টু 0। তার মানে আমরা k এর মান বলতে পারি, এই পুরো মানটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস d স্কয়ার। তো k এর মান পাইছি, k এর মান আমরা কোথায় বসাবো? অবশ্যই আমাদের যে লম্বের সমীকরণটা সেখানে, এই যে 2 নং, 2 নং এ k এর মান বসায় পাই। দেখি 2 নং এ k এর মান বসাই, k এর মান বসাই। ওখানে ছিল a minus cx plus b minus dy, a minus cx plus b minus dy, তারপর প্লাস দিয়ে কে, কে এর মান তো মাইনাস কি একটা হবে যাবে, মাইনাস হাফ a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস d স্কয়ার, কে এর মানটা আমরা বসাইলাম ইকুয়াল টু 0। এইবার আমাদের প্রমাণে আমাদের দেখছিলাম এই হাবিজাবি মানটা আমাদের ডান সাইডে ছিল, আমরা ডান সাইডে নিয়ে নেই a minus c x প্লাস b minus d y, এই পুরো মানটাকে ওই পাশে পাঠালে হাফ, এটাকে সাজায় লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস d। এইটাই মনে হয় আমাদের প্রমাণ করতে বলছে যে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ এইটা হবে। আমরা একটু চেক দেই প্রমাণটা হয়েছে কিনা। a minus cx plus b minus dy half a square plus b square minus c square minus d square, একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। আমরা লিখে দিব প্রমাণিত, বা যেটা করতে বলবে, প্রমাণিত বা দেখানো হলো, যেটা করতে বলবে সেটা লিখে দিব।